আমার বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, মা ফাতিমা ডাক দিয়ে বলে, মা কেন কান্দ, কি হয়েছে? নবীজি কোনো গালিগালাজ করছে কিনা, শরীরে কোনো আঘাত করছে কিনা? কান্না বেড়ে যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। চোখের পানিগুলি মুছে দিতেছে মা ফাতিমা। ডাক দিয়ে বলে, মা কেন কান্দেন বলেন, আমি আপনার চাহিদা পূরণ করব গো মা। কেন কান্দেন, কি হয়েছে বলেন? কান্না বন্ধ হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন নবীজির দরবারে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বাজান, মা খাদিজাকে কিছু বলছেন কিনা, গালিগালাজ করছেন কিনা, মারছেন কিনা? কে কি হয়েছে এমন কথা তো কোনোদিন বলো নাই। খাদিজাকে আমি কেনে মারব রে ফাতিমা, কেনে মারব? খাদিজা আমার সুদিনের সাথী না, খাদিজা হইতেছে আমার দুর্দিনের সাথী। খাদিজার জন্যই তো আমি কলেমার দাওয়াত দিতে গিয়ে যাইতাম। যতক্ষণ বাড়িতে না আসতাম, খাদিজা দরজায় দাঁড়াইয়া থাকতো। আমি বলতাম, খাদিজা তুমি বিছানায় কেন শোও নাই? খাদিজা বলতো, নবী গো, কাফেররা কোন দিক দিকে আপনাকে আক্রমণ করে, এই জন্য আমি দরজায় দাঁড়াইয়া থাকি গো নবীজি। আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ আমি ঘরে যাই না গো নবী। কেন কান্দ, কি হয়েছে বলো? কেন কান্দা করো, কি হয়েছে বলো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর কথা স্মরণ হয়েছে, কবরের কথা স্মরণ হয়েছে। কেমনে আমি কবরে থাকবো গো একা, কেমনে থাকবো? সব বিচ্ছুর ঘর, একাকিত্বের ঘর, বাতি নাই সাথী নাই, কেমনে আমি কবরে ঘুমাইব? নবী আমার মাথায় হাত দিয়া ডাক দিয়া বলে, খাদিজা কান্না বন্ধ করো, তোমার কবরে কোনো শাস্তি আল্লাহ দেবে না। খাদিজার কান্না বন্ধ হয় না। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা কি করলে তোমার কান্না বন্ধ হবে বলো? তোমার চোখের পানি আমি সইতে পারতেছি না। ও খাদিজা, কান্না বন্ধ করো খাদিজা, তোমার চোখের পানি আমি সইতে পারি না। ও খাদিজা, কান্না বন্ধ করো। খাদিজা ডাক দিয়া বলে, নবী গো, আমার কান্না বন্ধ হবে, আমার দুইটা প্রস্তাব আছে। কি প্রস্তাব বলো? আমার প্রস্তাব হলো গো নবীজি, আমি যখন মৃত্যুবরণ করব, আপনার জুব্বা দিয়া আমার কাফনের কাপড়টা পরাইয়া দিবেন কিনা বলে। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা কথা দিলাম রে খাদিজা, আমার জুব্বা দিয়া তোমার কাফনের কাপড় পরাইয়া দিব রে। খাদিজা কান্না বন্ধ করো। খাদিজার কান্না বন্ধ হয় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, আমার কান্না বন্ধ হবে গো নবীজি। আমাকে যখন কবরে নামাইবেন, সমস্ত সাহাবীরা চলে আসবে, আপনি যাবেন না। আপনি আমার মাথার কিনারে দাঁড়িয়ে থাকবেন গো নবীজি। মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারি, এই 3টা প্রশ্নের উত্তর আপনি দিবেন, কথা দেন, তাহলে আমার কান্না বন্ধ হবে। সুবহানাল্লাহ বলে।
আমার বন্ধুগণ, নবী আমার মাথায় হাত দিয়া ডাক দিয়া বলে, খাদিজা তোমারে যখন কবরে নামাইব রে খাদিজা, আমি থাকবো, সাহাবীরা চলে আসবে, তুমি যদি ভুলে যাও মুনকার নাকিরের 3টা প্রশ্নের উত্তর আমি নবী দিয়া দিব। খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। খাদিজার কান্দে না, বন্ধুরে সেই কবরে আমাদের যাইতে হবে কিনা। এই জন্য যে সূরাটি তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের সূরার সংখ্যা আছে 114টি। কয়টি? সবাই বলেন কয়টি? 114টি সূরা। সূরা তাকাসুর তেলাওয়াত করেছি। এই সূরা তাকাসুর 102 নম্বর সূরা। কয় নম্বর সূরা? কুরআনুল কারীমের 102 নম্বর সূরা তেলাওয়াত করেছি। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আনসারী সাহেব এবং যিনি গজল পেশ করেছেন, আমি চিন্তা করেছি কি ওয়াজটা করা যায়। তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ মেমোরির মধ্যে ঢুকাইয়ে দিছে, তুই সূরা তাকাসুর তেলাওয়াত কর, তাকাসুরের ব্যাখ্যা দে এবং তাফসীর করার চেষ্টা কর। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরা তাকাসুর এমন একটা সূরা, নবীজি আমার সাহাবীদেরকে ডাক দেয় বলে, সাহাবারা তোমরা কারা আছো ঘুমানোর পূর্বে? এইদিকে আওয়াজগুলো বন্ধ করেন, পরিষদের সামনে আওয়াজ হচ্ছে, আমি কিন্তু মাইক বন্ধ করে চলে যাব। এখানে কি শুরু করছেন আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, বলেন হায়াতের মালিক যেই আল্লাহ, বলেন হায়াতের মালিক যেই আল্লাহ, মরণের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবারা রে, কে পারবি রে ঘুমানোর পূর্বে কুরআনুল কারীমের 1000 আয়াত তেলাওয়াত কইরা ঘুমাইতে পারবা কে? কোনো সাহাবী দাঁড়ায় না। আমরা পারবনি। কয় হাজার? 1000। কয় হাজার? 1000 আয়াত পড়িয়া কে ঘুমাইতে পারবে? সাহাবীরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, 1000 কখন তেলাওয়াত করব? বিছানায় শুইতে দেরি, ঘুমাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। যাদের টেনশন নাই তাদের ঘুম হয় তাড়াতাড়ি, কথা হয় না ঠিক? যাদের টেনশন বেশি তাদের ঘুম কম হয়। ঘুম কিনতে হয় টেনশন ওলা মানুষের। টেনশন বাড়াইছে কিসে? দুনিয়ায়, কথা কয় না। টেনশন বাড়ায় কিসে? এই সূরার মধ্যে দুনিয়ার আলোচনা আর কবরের আলোচনা। আমার আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে টেনশন বাড়াইয়া দিছে, তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখছে, ভুলাইয়া রাখছে। সেটা হলো দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার সন্তান। তোমার সন্তানে তোমারে ভুলিয়া রাখছে, তোমারে টাকা পয়সায় তোমারে ভুলাইয়া রাখছে আমি আল্লাহকে ব্যতীত।
কথা কয় না। টাকা পয়সা যার বেশি তার ঘুম কম না বেশি? হ্যাঁ, ছেলে যদি 3 জন থাকে, 3 জন 3 দেশে, দেখবেন খালি ফোন করতে রাত যায়। কথা কয় না। টেনশন কম না বেশি? আমার আল্লাহ বলতেছেন আল্লাহ হাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যে তোমাদেরকে মোহাচ্ছন্ন করে দিয়েছি। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না ঢুকবা ততক্ষণ পর্যন্ত তোমার টেনশন দূর হবে না। ঠিক না? কবরে যে যাবেন, নসিহতমূলক কথা বলবো না, কে মানবেন কে মানতেন এটা আপনাদের ব্যাপার। আমি নসিহতমূলক কথা বলবো, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু কবরে আমার যেতেই হবে, যে কবরের কিছু পুঁজি সংগ্রহ করার দরকার আছে না নাই? আছে। আমার আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ও দুনিয়ার মানুষেরা রে, আগামী কল্যের জন্য তুমি কি পুঁজি সংগ্রহ করেছো? তুমি তো কবরের যাত্রী। কিসের যাত্রী? কবরের যাত্রী আমরা সকলেই। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। অবশ্যই ফিরে যেতে হবে কার কাছে? কার কাছে? আরো জোরে। কি নিয়ে কবরে যাবেন? আমল কি আছে? একটু বুকের মধ্যে হাত দিয়া হিসাবটা মিলান। কি আমল আছে? আপনি যে কবরে যাবেন, কবরে গেলেই তো আপনারে ধরবে। কথা কয় না? ধরতো না? আমার আল্লাহ অন্য জায়গায় বলতেছেন কি, ইকতারাবা লিন্নাস হিসাবাহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। আল্লাহু আকবার। হিসাবটা অতি কাছে, হিসাব দূরে না কাছে? কে বলতেছেন? ইকতারাবা লিন্নাস, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এটা মনে করবা না হিসাবটা অনেক দূরে, হিসাবটা অতি কাছে। হিসাবটা কি? অতি কাছে। যখন আপনার মৃত্যু হয়ে যাবে রে বাবা, কবরে যখন ডুববেন, তখন আপনার আমল নামাটা খুলে দিবে কে? দুনিয়ায় যা কর্ম করছেন সব লিখতেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। সম্মানিত 2টা ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন মানে কি? সম্মানিত লেখক। কি লেখক? সম্মানিত লেখক। 2 জন ফেরেশতা আছে। ডান কাদের ফেরেশতা লিখে বান্দার নেকিগুলি, বাম কাদের ফেরেশতা লেখে বান্দার গুনাহগুলি। কি লেখে? বাম কাদের ফেরেশতা লেখে গুনাহ, বা ডান কাদের ফেরেশতা লেখে কি? নেকি। যার নেকি বেশি হবে সে যাবে কোথায়? সভাপতি সাহেব আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নেক যার বেশি নিশ্চয়ই সে জান্নাতি। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। মাহফিলে বলবেন, নিয়ত করেছেন, নিয়ত করার সাথে সাথে একটা নেকি হয়ে গেছে। মাহফিলে যদি বসেন 10টা নেকি লিখিয়া দিবেন, যে তিনি কে? আল্লাহ। আর যদি বাইরে থাকেন নেকি তো লিখবে একটাও না। পুঁজি কিছু সংগ্রহ করে বাড়িতে যান, কবরে কিছু পুঁজি নিয়ে কবরে ঢুকেন রে বন্ধু। কবর হতে চতুর্দিক
গুরিয়া নজর, নিজে বলবে কেন আমি ছিলাম বেখবর। সুবায়েত রব্বানা জিদারে দুনিয়া, সেরবান্দি তু দেল দরকারে দুনিয়া। কেন তুমি মজিতেছ ধনের খিয়ালে, কেন বা কষ্ট করো গাদার মেশালে। ও মিয়া দুনিয়াটা গাদার সাথে তুলনা করেছে, দুনিয়াটা কিচ্ছু না কিচ্ছু না। সৈয়দ আব্দুল হাই আল হাদি একটা গান গায়, কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝিলেই দুনিয়া আন্দার। কথাটা সত্য না মিথ্যা? কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়া আন্দার। চোখটা বন্ধ করে দেখো, তোমার মরতে দেরি ওয়ারিস নিতে দেরি করে না। কথা বলে না? এই জন্য হাতে পায়ে ধরে বলতেছি বাবারে, কবরে যখন ঢুকবা কবরের কিছু সামেনা সংগ্রহ করো। কোথায়? দুনিয়াতে করতে হবে না কবরে যাইয়া। দুনিয়ার মানুষেরা বলবে, যারা আমল করে নাই, খালি নেতামি করছে আর মাতাব্বরি করছে, কোনো আমল বলতে কিচ্ছু নাই। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ধনী মানুষ হজ করে নাই, যাকাত দেয় নাই, এরা জুলুম করছে না করে নাই? এরা বলবে ওয়ায়াকুলু লাইতানি কাবলাতুলি হায়াতি। এরা বলবে হায় হায় আফসোস, দুনিয়াতে কেন আমল করিয়াছি নাই, দুনিয়াতে কেন পুঁজি সংগ্রহ করিয়া কবরে কেন পাঠাই নাই। কাবলাতু, কেন পাঠাই নাই, কেন কবরে পাঠাই নাই? কি নিয়ে আইলাম কবরে? যাওয়ার সাথে সাথে বামের মাটি ডানে, ডানের মাটি বামে এমন ভাবে চাপ দিবে রে বন্ধু, হাড্ডি গুড্ডি একবারে চুরমার হয়ে যাবে। ওখানে যাইয়া কেউ বলতে পারবে না আমারে ইংরেজিতে প্রশ্ন করতে হবে। বলতে পারবি নি? আমি বিচি ছিলাম, আরবি কোনো চলবে না এখানে। অঙ্কের ক্লাস, অঙ্কের হিসাব আমাকে শোনাও, এই কথা বলবে ফেরেশতারা, এই কথা বলবে না। এই জন্য হাতে পায়ে ধরে বলতেছি, ও বাবা কবরে কি নিয়ে ঢুকতেছি, কি নিয়ে কবরে যাব? আমার আল্লাহ বলতেছেন, আল হাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যে তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। আজকে দুনিয়ায় আইসা আমরা আল্লাহকে ভুলে গেলাম, দুনিয়ার সম্পদের আশায়, দুনিয়ার সন্তান সন্ততিকে একটু ভালো করে দেওয়ার জন্যে আমি বাড়ি গাড়ি সব কিছু করলাম, কিন্তু নিজের জন্য কি করেছি একটু ভেবে দেখেন। নিজের জন্য কি করেছেন? আজকে যদি আপনি বাড়িতে যাইতে না পারেন, আল্লাহ যদি বাড়িতে যাওয়ার সাথে সাথে আমাদেরকে নিয়ে যায়, আমি কি কবরে নিয়ে যাব একটু ভেবে দেখেন। বন্ধুরে আমার, খবর হয়ে যায় অমুক মারা গেছে সকালবেলা, ডাক দিয়া বলে হায় হায় বাজারে একসাথে চা খাইলাম, আজকে কেমনে মারা গেল? মরণটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। মৃত্যুর কোনো বয়স লাগে না, লাগেনি, বয়স লাগে না। এই জন্য বাবারে আমার, মৃত্যুর সামেনা সংগ্রহ করে কবরে ঢুকুব বাবা। কবরটা বড় ভয়াবহ জায়গা। কবর যার ভালো হবে রে বন্ধু, আরামের ঘুম সে পায়, আরামে ঘুম পারবে, চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী আমার দাঁড়িয়ে আছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে দাফন কাফন করাইয়া নবীজি কবরের পাশে দাঁড়াই আছে মুনকার নাকিরের প্রশ্ন দেওয়ার জন্যে। হযরতে জিবরিল আসছে,
জিব্রাইল যখন আসতো এইরকম শব্দ হইতো, ঘন্টা বাজতো। আকাশ থেকে জিব্রাইল আসতেছে, আকাশ থেকে জিব্রাইল আসতেছে, আওয়াজ আসতেছে। নবী আমার তাকিয়ে দেখে জিব্রাইল আসতেছে। জিব্রাইল হাজির হয়ে গেল, সালাম দিল। নবীকে সালাম দিয়ে বলতেছে, গো আল্লাহর নবীজি, আপনি চলে যান। খাদিজার প্রশ্নের উত্তর, কবরের প্রশ্নের উত্তর, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আপনার দিতে হবে না, আল্লাহ নিজে দিয়া দিছে। তো জিকির করেন লা ইলাহা। গরম পানি লাগবো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজে তো নামাজ পড়েই না, অন্য কেউ পড়তে দেয় না, এমন কিছু মানুষ আছে না নাই? নিজে পড়ে না, অন্য কেউ পড়তে দেয় না। কেমনে পড়তে দেয় না বলবনি? লোকটা তবলিগে গেছে, তবলিগে যাইয়া নামাজ পড়া ধরছে, টিটকারি দেয়। সেদিন তাস খেলাইলো, সেদিন দেখলাম তাস খেলাইছে, আজকে আবার নামাজও যায়। মনটা খারাপ হয়ে গেছে, ওর কথা শুই না, ওর কথা শুই না, মনটা খারাপ হয়ে গেছে। নিজেও পড়ল না, আরেকজন রে বাধা দিল, কথা কয় না। আমার বন্ধুগণ, এই জন্য খবরদার, খবরদার, নিজেও নামাজ পড়বেন, অন্য কেউ নামাজের দাওয়াত দিবেন। আপনার নামাজটা কবুল হোক বা না হোক, আপনি যদি একটা লোককে নামাজটা ডাক দিয়া পড়াইয়া দিতে পারেন, নবীজি বলেন তোমার আমল নামার মধ্যে একটা কবুল নামাজের সওয়াব লেখা হবে। এই জন্য বন্ধুগো, নামাজ হইতেছি ইবাদতের মাথা। ইবাদতের মাথা কি? নামাজ নবীর কথা, নামাজ হচ্ছে ইবাদতের মাথা। আমার বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, সাহাবারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 আয়াত কেমনে পড়ব? আমাদের শুইতে দেরি, ঘুমাইতে দেরি হয় না, মনে আসেনি? মনে আছে? শুইতে দেরি, ঘুমাইতে দেরি না, তার মানে টেনশন কম না বেশি? আর 3টা ছেলে যার বাইরে আছে, দেখবেন বেশিরভাগ ফোন দেয় রাত্রে, তাহলে এখন তো কাজ করে না, এখন ফোন দেয়, ঠিক না? 3 ছেলে 3 ঘন্টা যদি কথা কয়, রাইত হ্যাঁ বাড়ির যায় 12টায়, কয়টায়? 11টায় 12টায় বাড়ির যায়, বাড়ির থেকে, বাজার থেকে যাইয়া বাড়ির বেগম বিবি সাহেব কয়, ফোন দিছিল যে আপনি বাজার থেকে হইনা কথা কব। কারা কথা কব? সন্তান, ছেলে, ছেলে কথা কব, পাগল মিস কল দিছে। ইপাতে দিল তো টেহা নাগে বেশি, ঠিক না? মিস কল মারছে, ছেলে পাগল হয়ে গেছে। বাবা কল মিস কল দিছে, বাবা বুঝি বাড়িতে আসছে। বাবার চেহারাটা দেখার জন্য সন্তান পাগল, ভিডিও কল দেয়, কথা কয় না। সন্তান এবং বাবা চেহারা যখন দেখে, আলাপ শেষ হয় না। যে জানে যার সন্তান নাই, সে সন্তানের খবর রাখে না। একবার না দেখলে বাঁচে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলাপ শুরু করে দিছে 3 ছেলের সাথে। 3 ঘন্টা গেল, 12টায় 3 ঘন্টা যদি কথা কয়, কয়টা বাজলো? মগাই শুইছে, মগিয়ে কয় নামাজ আজান যে হয়ে গেল, আজান ঘুমাবার যে ফেতোস না, ঠিক না?
মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো আসো আসো। কি জন্য আসবো? নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। কি হবে নামাজ পড়লে? কি হবে? কি হবে নামাজ পড়লে? আল্লাহ জানিয়ে দেয়, হাইয়া আলাল ফালা, তোর কল্যাণ হবে। কি হবে? মঙ্গল হবে। আমরা তো বুঝি না, এই জন্য যাই না। বন্ধুরে, আল্লাহর কসম, বাহাদুরির জন্য বলছি না। 2টা 3টায় বাড়িতে আসি, কে জানি আমারে ডাক দেয়, আজান হয়ে গেছে, চলো মসজিদে চলো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আমার ঘরের ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। নামাজ পড়লে খাবারের ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? বিশ্বাস আছে? আছে? নামাজি মানুষ বুঝি খায় না? না খাইয়া থাকি? ও মিয়া, 5 কেজি তো আঙ্গুর ফলি খেয়ে ফেলছি এই সিজনে একাই। মারহাবা কোন? বাহাদুরির জন্য বলছি না। আমার তো মনে হয় আধা কেজিও 2 মাসে খাই নাই। খাইছুন কেউ? 5 কেজি তো আঙ্গুরই খাইছি। আর টক কোনটা? কমলা, এটা খাই না। যাচ্ছে পান খাবার হয় না। আপেল আর আঙ্গুর। 5 কেজি আঙ্গুর খাই, 6 কেজি আপেল খেয়েছি। তাহলে মৌলবীরা খাবার পায় না? পায় না? দেয় কারা? বুয়াপুর গেছি মাহফিলে। মাহফিল শেষে মসজিদে থাকতে দিল কর্তৃপক্ষ। ইমাম মহোদয় বলল, হুজুর আমি মসজিদে থাকি, আপনি আমার কামরায় থাকেন। তার রুমে আমি যাইয়া দেখি 9টা জুব্বা, জামা, পাঞ্জাবি 9টা। কয়টা? 9টা। 5-7 বছর হলো। আমি ডাক দিয়ে বললাম, হুজুর বেতন পান কত? হুজুর বলল 4,000 টাকা। কত? 4,000। আর মাদ্রাসা থেকে দেয় 1,000। মোট কত? 5,000। বিয়ে করছেন? কলে একটা। কয়টা? বাপ আছে? কলে আছে। মা আছে? আছে। সন্তানাদি? কলে 1 ছেলে। তাহলে নিজেরা 2 জন, ছেলে 1 জন, 3 জন। মা আর বাপ কয়জন? বেতন কত? 1,000 টাকা চলে? চলবো? আমি ডাক দিয়ে বললাম, হুজুর 5,000 টাকা বেতন পান, পাঞ্জাবি 9টা কেমনে হলো? হুজুর ডাক দিয়ে বলে, ইমাম মহোদয় ডাক দেয়া বলে, হুজুর পাঞ্জাবি 9টা না, আরো 2টা টাঙ্গের ভিতরে। সুবহানাল্লাহ বলে। আর কয়টা? 2টা টাঙ্গের ভিতরে। আশ্চর্য হয়ে গেলাম। কোন কি? বলে জি। চাবি লইয়া খুলবো, মানে দেখাবো। মানে দেখাইতে হবে না। ইমামরা মিথ্যা কথা বলে না। কথা কয় না? ইমামরা মিথ্যা কথা বলে? ইমাম যদি একটু দেরি করে হয় তাহলে একটু অসুবিধা। কথা কয় না? নেতা যদি 1টায় আসার কথা যদি 3টায় আসে কোনো সমস্যা নাই, কিন্তু ইমাম যদি 1 মিনিট পরে আসে চাকরি থাকে না। মুসলমান রে ধরছে বুতে, ভেবে দেখো না, ইসলামের রীতিনীতি ভালো লাগে না। কথা কয় না? মুসলমান রে ধরছে বুতে, ভেবে দেখো না, ইসলামের রীতিনীতি ভালো লাগে না। ভোট নেওয়ার জন্য যত মিথ্যা আছে সব কয়, কিন্তু কাজের বেলা ঠন ঠন। কথা কয় না?
নির্বাচনের পরে সালাম নাই, নির্বাচনের আগে যে হাত উঠাইছে হাত আর নামায় না, আসেনি। কিন্তু ইমাম সাহেব তো আপনারে সালাম প্রতিদিনই দেয়, কথা কয় না। তাহলে ইমামের এত দুষ্কে, নেতার তো দোষ হইল না। ময়রা দেখো কারে তুমি প্রাধান্য দিছ। তুমি যদি নেতারে প্রাধান্য দিয়ে থাকো দুনিয়ার এই তুমি দিছ, কথা কয় না। আর যদি ইমাম রে প্রাধান্য দেও তুমি আখেরাতকেই প্রাধান্য দিলা। আমার আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যে দুনিয়াকে প্রাধান্য দিল সে জাহান্নামী। কে বললেন? فَأَمَّا مَنْ طَغَى وَأَثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিল ওই লোকটা কি? কথা কয় না, জাহান্নামী। কে বললেন? কে বললেন? আল্লাহ মিথ্যা কথা দুই চারটা বলছে তো। হ্যাঁ, জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র কোরআনুল কারিমে নেই। আসেনি? আছে? নাই। নিজে নামাজ পড়লো না, দুনিয়াকে প্রাধান্য দিল। আমার বন্ধুগণ, আপনাকে বাঁচানোর জন্য একটা মেসেজ আমি দিতে চাই। আপনার একটা সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করেন, মাদ্রাসা যদি পড়ান, হতে পারে আপনার নাতিন, আপনার ছেলে, আপনার মেয়ে ওই কোরআনের খাতিরে আপনাকেও আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর একজন ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে রওনা হয়েছে, দেখে দুইটা কবর দেখা যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই যায় নামাজটা বিছাইয়া মুরাকাবায় বসে গেল। একজনের কবরে আযাব হইতেছে, আর একজনের কবরে কোনো আযাব নাই, শান্তি। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই চলে গেলেন। আবার আসার সময় ওই রাস্তা দিয়ে আসতেছে, আবার তিনি মুরাকাবায় বসে গেলেন। দেখে 2-3 দিন পরে আবার দেখি ওই কবরে ওই ছেলেটিও আরামসে ঘুমাচ্ছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, হে আল্লাহ তাআলা, 2 দিন আগে দেখলাম এই কবরে শান্তি হইতেছে, আজকে কেনে শান্তি, কেনে আরামের ঘুম তুমি দিলা? আমি জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের জিলানী বড় পীর, শোন, এই লোকটি দুনিয়াতে আমল করতে পারে নাই, কিন্তু এর একটি ছেলে আজকে এই মাদ্রাসায় ভর্তি করাইয়া দিছি কুরআনুল কারীম পড়ানোর জন্য। এই যে নিয়ত করে ভর্তি করাইলো কোরআনটা শেখার জন্য, এই কারণে এই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিছি, মাফ করে দিছি, কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিছি। একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, খবরদার খবরদার, মাদ্রাসায় পড়লে না খাইয়া কেউ থাকে না। থাকে? আমি ডাক দিয়ে বললাম, হুজুর এগুলি কেমনে? 11টি পাঞ্জাবি কেমনে আসলো? হুজুর ডাক দিয়ে বলে, হুজুর এগুলি আমার একটাও কিনা না, সব মানুষ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। কি দিছে? হাদিয়া। শুধু তাই না হুজুর, আমি যখন বাড়িতে যাই গো হুজুর, আমার হাতে 200 টাকা দেয়, গাড়ি ভাড়াও লাগে না। দেখছেন কেমনে পালে হুজুর করে আল্লাহ? দেখছেন? একটি সন্তান দে রে মারে, একটি সন্তান দে, একটি সন্তান
দেও গো বাবা মাদ্রাসাতে দেও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নেও। সুবহানাল্লাহ বলেন। একটা সন্তান দিবা বাবা মাদ্রাসাতে দিবা, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ 1000 রাকাত কেমনে, 1000 আয়াত কেমনে পড়বো? আমরা তো ঘুমাই পড়বো, আগে তো টেনশন নাই। আসেনি সাহাবাকে টেনশন? কোনো সাহাবীর টেনশন ছিল? টেনশন নাই। শুইতে দেরি ঘুমাইতে দেরি হয় না। কেমনে তেলাওয়াত করতাম? আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবারা তাহলে শোনো, তোমরা যদি সূরা তাকাসুর একবার তেলাওয়াত করতে পারো রে, আমার আল্লাহ জানাইয়া দিছে একবার সূরা তাকাসুর তেলাওয়াত করলে 1000 আয়াতের সওয়াব আমলনামার মধ্যে আল্লাহ দিয়া দিবে। আমলটা করতে পারবেননি? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলতেছেন, আল হাকুমুত তাকাসুর, দুনিয়ায় তোমাদেরকে আমি আল্লাহরে বুলাইয়া রাখলো দুনিয়ার ধন সম্পদে, দুনিয়ার মায়া মহব্বতায়। দুনিয়ায় আমাদেরকে কবরে নিতেছে, আল্লাহকে ভুলে গেছি, কবরকে ভুলে গেছি। সামনে একটা রাস্তা আছে পুলসেরাত, এটাও ভুলে গেছি। পুলসেরাত কয় ফিট প্রশস্ত? কয় ফিট? কয় ফিট? কয় হাত হবে? না, প্রশস্ত। দৈর্ঘ্য তো 30,000। পাশ কত? আমার সাথে পড়েন, চলো হতে চিকন পড়লে হীরার চাইতেও বেশি দার, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার। পড়েন, চলো হতে চিকন পড়লে হীরার চেয়েও বেশি দার, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার। কেমনে পার হবেন? আমার নবী পুলসেরাতে যাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মত এই রাস্তা দিয়ে কেমনে যাবে গো? কেমনে যাবে এই রাস্তা দিয়া? চুলের চাইতে চিকন কেমনে যাবে গো জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনার উম্মত যদি নামাজ আদায় করে, আপনার উম্মত যদি কলেমা পড়ে, আমি আল্লাহ জিম্মাদারি হয়ে জান্নাত এই পুলসেরাত পার করাইয়া দিব। বাজে কয়টা? আচ্ছা, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জুড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায়। এই সূরার আয়াত সংখ্যা হইতেছে 8টি। কয়টি? জুড়ে কোন কয়টি? সবাই বলেন কয়টি? আল্লাহর জান্নাত কয়টি? জুড়ে কোন কয়টি? এই সূরার আয়াত সংখ্যা কয়টি? আমার বন্ধুগণ, এই সূরার সংখ্যা আয়াত হচ্ছে 8টি। আল্লাহর জান্নাত কয়টি? 8টি। এই সূরাটি বেশি বেশি করে তেলাওয়াত করলে 8টি দরজা খুলিয়া দিবেন যিনি তিনি কে? তাহলে বেশি বেশি করে তেলাওয়াত করতে রাজি আছিনি? হুজুরের তো পাই না,
ঠিক না? গান যদি কবার কই এবারে কোনটা কইতাম, দাইমিয়া না সব সকিরে পার করিতে কোনটা, ঠিক না? কোরআনের আয়াত পেডো নাইয়া দাও, নেতা বা খুব বড়, ঠিক কিনা? যাইয়া দেহ কবরে কয় নম্বর নেতা তুমি সাইজ করো, কথা কয় না? এই জন্য হুঁশিয়ার, দুনিয়ার প্রাচুর্যে তোমারে সব ভুলাইয়া রাখছে। তুমি তো একদিন চলে যাবারে বাবা, কবরে কি নিয়ে তুমি যাচ্ছ? দুনিয়া এমন ভাবে ধরছে রে বন্ধু, দুনিয়ার লোক আমরা সামলাইতে পারি না। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ জীবনে কোনোদিন ঘর বাড়ি বান্ধে নাই, শৃগালেরও গর্ত আছে, পাখিরও বাসা আছে, আমার কিন্তু তাহা নাই। সেজন্য ঈসা নবীর কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ বলেন। শৃগালেরও গর্ত আছে, পাখিরও বাসা আছে, আমার কিন্তু তাহা নাই। সেজন্য ঈসা নবীর কোনো দুঃখ নাই। হযরত ঈসা নবী রওনা হয়েছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য। একজন ইহুদি ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর তুমি কোথায় যাবে? আমি যাব ওই গ্রামে, যাব ওই গ্রামে কলেমার দাওয়াত দিতে যাব, আমি সাথে যাইতে চাই, আমাকে নিবানি, চলো তোমার আমার অসুবিধা কি, চলো। এবার হজরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে লইয়া রওনা হয়েছে। যাইতে 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 ঈসা নবী ডাক দেয়া বলে, ভাই ইহুদি একটু বিশ্রাম করি, আমার পকেট একটু বিশ্রাম করি। এবার একটা গাছতলায় বসে গেছে দুইজন, আল্লাহর পয়গম্বর এবং ইহুদি বসে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ গাঠুরি খুলে একটা রুটি বের করছে, খাবে। এবার ওই ইহুদি দুইটা রুটি বের করবে, সে দুইটা রুটি গাঠুরির মধ্যে লইছে। এইবার আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ দেখে ইহুদির গাঠুরির মধ্যে রুটি দুইটি, আল্লাহর পয়গম্বরের গাঠুরির মধ্যে রুটি একটি। এবার হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রুটি একটু খেয়ে রেখে দিল, আর ইহুদিও রুটি খেয়ে রেখে দিল তার গাঠুরির মধ্যে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা নবী ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা ইহুদি, তোর কাছে রুটি কয়টি বল। এবার ইহুদি বলতেছে, চিন্তা করতেছি, দুইজন সফরে রওনা হয়েছি, দুইজন রওনা হয়েছি, পয়গম্বরের গাঠুরের মধ্যে রুটি একটি, অর্ধেক তো খেয়ে ফেলছি, আর অর্ধেক আছে আমার কাছে রুটি দুইটি, আমি একটার অর্ধেক খাইছি। নবীর যদি একটা শেষ হয়ে যায় আমার কাছ থেকে তো এটা দিতে হবে, যেহেতু দুইজন সফরে আছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইহুদি চিন্তা করলো, না আমি সত্য কথা বলবো না। এবার ইহুদি ডাক দেয়া বলে, মেরি পাশ তো এক হি রুটি থি, ও গো আল্লাহর নবী আমার কাছে ওয়ান পিস। কয়টা রুটি? আসলে কয়টা? আসলে কয়টি? দুইটি। দেয় নাই কি জন্য? ওই যে বাঘ দিতে হবে, ওইটা রাইখা দিব, বিবি বাচ্চা নিয়ে খাইব, দুনিয়ার লোভ লাগছে না, লাগে নাই? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এবার আল্লাহর পয়গম্বর রওনা হইলেন। আল্লাহর পয়গম্বর যখন আবার রওনা হইলেন, সামনে একটা কুষ্ঠ রোগী পড়ছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা নবীর মধ্যে একটা মুজা ছিল, হাতের মধ্যে একটা মুজা ছিল, একটা আংটি ছিল, একটা আশা বলা হয়। এই হাত দিয়ে যখন যে রোগী শরীরে স্পর্শ করতে দেরি হইতো, রোগ ভালো হইতে দেরি হইতো না। আল্লাহর নবী যখন কুষ্ঠ রোগীর উপরে হাত বোলাই দিছে, কুষ্ঠ রোগীর সাথে সাথে ভালো হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ইহুদি সত্যি করে বল যে আল্লাহ এই রোগী ভালো কইরা দিল, সে আল্লাহর কসম করে বল তোর কাছে কয়টা রুটি? নবী আমি বিশ্বাস করুন না, আমার কাছে কয়টা? মেরি পাশ তো এক হি রুটি থি, আমার কাছে একটা রুটি। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ রওনা হলো। এবার আবার বিশ্রাম করবে,
কিছু রুটি খাইলেন, কিছু রেখে দিলেন। ইহুদিও ওই যে কিছু খাইছিল আবার কিছু রেখে দিল, একটা তো বাড়ি করে না, ওটা গোপন, ওটা গুম করে আসছে। কি করে আসছে? গুম করে আসছে। কিছু দূর যাওয়ার পরে আরেকটা রোগী প্যারালাইসিস বুঝুন না, বাতাস লাগছে না কি কয়, হ্যাঁ নুলা, এটার হাত বোলাই দিছে, ভালো হয়ে গেছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ইহুদি যে আল্লাহ তাআলা এই রোগী ভালো করে দিল, সে আল্লাহর কসম করে বল তোর কাছে কয়টা রুটি? ইহুদির ডাক দেয়া বলে, নবী গো মেরি পাস তো এক হি রুটি থি, আমার কাছে একটা রুটি। কয়টা রুটি? দুনিয়াদার লোভী, রুটি ছাড়ে না, রুটি ছাড়ে না, রুটি ছাড়ে না। এক লোক তো রওনা হয়েছে রাস্তা দিয়া, রুটি প্যাকেটে একটা কুকুর কাঁদতেছে ক্ষুধার জ্বালায়। কিসের জ্বালায়? ক্ষুধার জ্বালায় কান্দে। এই বেটা কান্না শুরু করে দিছে। কুকুরে বুঝাইতেছে আমার ক্ষুধা লাগছে, খিদা লাগছে, আমার খিদা লাগছে, এই জন্য কান্দি। কিন্তু ব্যাগের মধ্যে রুটি আছে, রুটি দেয় না, সেও কান্দে, কুকুরের লগে সেও কান্দে। আল্লাহর একজন ওলি রাস্তা দিয়া যায়, ডাক দে বলে, আল্লাহর বান্দা কেন কান্দ? কুকুরও কান্দে, তুমিও কান্দো, কারণ কি? ওগো আল্লাহর ওলি, কান্দি, এই কুকুর কান্দে, আমিও কান্দি। কেন কান্দে? বলে ক্ষুধার জ্বালা। তোমার ব্যাগে কি করে রুটি, রুটি দিলেই তো কান্না বন্ধ হয়ে যায়। এবার লোকটির ডাক দে বলে, আল্লাহর ওলি গো, কান্না যত সহজ, রুটি দেওয়া তত সহজ না। রুটি দেওয়া সহজ না। দুনিয়ার ধরছি কি ধরে নাই? ধরছে, ধরছে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ রুটি খেয়ে একটু ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে হাতের যে আশাটা ছিল, আংটিটা ছিল, একটা চুরি করে নিয়ে গেছে বাজারে। বাজারে গিয়া ইহুদি ঢুল পিটাইছে, কানা খোরা যা আছে সব ভালো করতে পারি, সব ভালো করতে পারি। বাজারে বিরাট বড় বাজার, হেন ঢুল পিটাইছে। ওই দেশের বাদশার ছেলে অসুস্থ, এটা যত কবিরাজ ডাক্তার আছে সব আনছে, ভালো হয় না। মন্ত্রী একটা শুইনা গেছে, বিরাট কবিরাজ, বিশ্ব কবিরাজ, সব রোগী ভালো হয়ে যায়। এই হাত বুলাই দিলে গিয়া কইছে, বাদশাহ সূরা তাকাসুরে বলছিলাম কয়টি আয়াত, এটা শানে নজুল আছে। কি আছে? শানে নজুলটা বলতে পারি নাই, শানে নজুল বলে দেই। কুরাইশ বংশের 3টা গোত্র ছিল। কয়টা গোত্র? কয়টা? 3টা। বনু মুনাফ, বনু কুরাইশ, বনু সাহম। এই 3 গোত্রে ঝগড়া লাগলো। কি লাগলো? ঝগড়া। কি লইয়া জানেন? ঝগড়াটা হলো পরিবার লইয়া, সদস্য লইয়া। তোর পরিবার লোক কয়জন, তোর পরিবারের লোক কয়জন, এই হলো ঝগড়া। বিশাল ঝগড়া, ঝগড়া। এখন গণনা করা শুরু করে দিল, কার পরিবারের লোক কতজন। দেখা গেল কবর পর্যন্ত গিয়া, মানে আঙ্গের বংশের ইডিডি মরছে কবরে, কবর সহ গণে গণনা করলো। বনু হাশেমের 3 পরিবার বেড়ে গেল। কয় পরিবার? 3 পরিবার বেড়ে গেল। এই সূরার শান নজুল এটা। আর আপনার এই সূরা তাকাসুর একবার তেলাওয়াত করলে 1000 রাকাত, 1000 আয়াত তেলাওয়াত করলে কুরআনুল কারীমের যে সওয়াব, এই সওয়াবটা আমল নামার মধ্যে লিখে দিবেন যিনি, তিনি কে? আমরা এই আমলটা করতে পারবো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। হুজুর এসে গেছে, আমি বক্তা বসাইয়া জিন্দিগিতে কথা বলি নাই, বলবো না। হুজুরের মানের শানের অসম্মান আমি করতে চাই না। আমি আপনাদের একবারে গ্রামের মানুষ, আমি তো প্রতিদিনই বাজারে আসি, ঠিক কিনা? আমারে চিনেন না এরম সবাই বোধ হয়, নাকি? তাই না? অপরিচিত, ঠিক না?
তবে যে কথাটা বলতেছিলাম বন্ধুগণ, হাতে পায়ে ধরে বলে যাই, কবরে সবারই যাইতে হবে, কবরে ঝামেলা নিয়ে যেন আমরা ডুবতে পারি। কথা বলেন ঠিক কিনা? নইলে সাইজ করব কবরে গেলে, ঠিক না? এমন